সালামু আলাইকুম। আমরা অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আর হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আর এই সেটিংগুলো যদি আপনি কাজ না করেন বা সেটিংগুলো যদি আপনি না জানেন তাহলে অনেক বিপদে পড়তে পারেন। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন সেটা আশা করি জানেন। তারপরও যদি না জানেন তাহলে বলবেন, কমেন্টে যা লিখবেন, আমি কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা পারফেক্টলিভাবে খুলবেন সে নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার পর এখন আমরা এখানে 3টা ডট ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে সেটিংস। সেটিংসে আমরা চলে আসলাম সরাসরি। সেটিংসে আসার পর এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপের সাথে যদি কেউ অ্যাড করতে চায় বা আপনি কাউকে অ্যাড করতে চান বা আপনার কিউআর কোডটা প্রয়োজন হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3টা ওটা আইকন এবং এখানে কিউআর আইকন একটা দেখতে পাচ্ছেন। এই কিউআর আইকনে আপনি ক্লিক করবেন। কিউআর আইকনে ক্লিক করলে আপনার এই কিউআর আইকনটা চলে আসছে। এখন এটা যদি আপনি কাউকে শেয়ার করেন তাহলে ওই উপরে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার শেয়ারে পাঠাতে পারবেন। আর যদি আপনি অন্য কারো নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট দেখেন স্ক্যান কোডে আপনি ক্লিক করবেন। স্ক্যান কোডে ক্লিক করলে আপনার যেই কিউআর কোডটা সেই কিউআর কোডটা এখানে আপনি দিয়ে দিবেন। বা আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা গ্যালারি অপশন আছে। এই গ্যালারি অপশন আপনি ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি কিউআর কোডটা ইনপুট করতে পারেন। এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে গেলাম। কিউআর কোড সম্পর্কে এটা গেল। এখন আসছি আমরা অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো আমরা অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে আসার পর এখন প্রাইভেসি, মানে আপনার যেই পার্সোনাল কোনো কিছু, এগুলো প্রাইভেসির মধ্যে আমরা আসছি। দেখেন এখন আপনি যখন ফার্স্ট অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনার এই সেটিংগুলো করা থাকে না, সাধারণত সব কিছু ওপেন থাকে। এখানে আমরা দেখেন লাস্ট সিন এভরিওয়ান, মানে আমি কখন অনলাইন থেকে গেলাম, কখন আসলাম, যে কেউ এটা দেখতে পারবে। আর এটা যদি কেউ না দেখতে পারে সেজন্য আমি দেখেন এখানে নোবডি দিয়ে দিলাম, দেন ডানে ক্লিক করে দিলাম। এবার দেখেন আপনার প্রোফাইল ফটো কেউ দেখবে বা দেখবে না এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার প্রোফাইল ফটো যদি আপনি চান যে লক করে রাখবেন কেউ দেখবে না, সেক্ষেত্রে আপনি লক করে রাখতে পারেন। আর যদি আপনি চান যে কেউ দেখবে সেক্ষেত্রে দিন। আর যদি চান যে মাই কন্ট্যাক্ট অনলি, আমি এখানে মাই কন্ট্যাক্ট অনলি দিয়ে ডান করে দিলেন। আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন। দেন দেখেন অ্যাবাউটও আসলে মানে আপনি আপনার যেই বিস্তারিত ভিতরে যেগুলো আছে বা আপনার সফটওয়্যার ভার্সন বা কী আছে কী বিস্তারিত সব কিছু যদি আপনি এখন আমার যে আছে এভরিওয়ান আছে, যে কেউ আসলে এটা দেখতে পারবে। তো আমি এখানে নো বডি দিয়ে দিচ্ছি, দেন ডানে ক্লিক করে দিলাম। এখন দেখেন স্ট্যাটাসে আসলে মানে আপনি কোনো স্ট্যাটাস দিলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কে দেখবে সেটা। এখানে আমার মাই কন্ট্যাক্ট দেওয়া আছে, এটা সাধারণত অটোমেটিকলি এটাই আসে, আমি কিছু চেঞ্জ করি নাই। তো এখানে আপনার মাই কন্ট্যাক্ট এক্সপার্ট এবং অনলি শেয়ার উইথ, মানে আপনি যদি শেয়ার করেন শুধু তারাই দেখবে সেটা না। এটা আমার মাই কন্ট্যাক্ট আছে, জাস্ট মাই কন্ট্যাক্টে থাক, সমস্যা নাই, আমি ডান করে দিলাম। আমার এই সাইডের কাজটা গেলে এবার একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপস। আপনার যদি গ্রুপসে আপনার যে কেউ অ্যাড করতে পারবে বা আপনি গ্রুপসে যাইতে পারবেন। আপনার গ্রুপ নিয়ে অনেক সমস্যা পড়ে অনেকেই। তো যাতে আপনার কেউ গ্রুপে যাইতে না পারে এবং আপনার কোনো গ্রুপে ডিস্টার্ব না করে সেজন্য আপনি কী করবেন, দেখেন এখানে মাই কন্ট্যাক্টসে দিয়ে দিবেন। কারণ এভরিওয়ান থাকলে যে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। তো সেই সমস্যা থেকে যাতে আপনার মুক্তি পান, দেন ডানে ক্লিক করে দিবেন। এবার দেখেন লাইভ লোকেশন। তো লাইভ লোকেশনে আসলে আমরা এখানে লাইভ লোকেশন আপনি কাউকে পাঠাতে পারবেন। আর লাইভ লোকেশন এবং কারেন্ট লোকেশন দুটো একটু আলাদা। লাইভ লোকেশনটা হচ্ছে আপনি যখন কাউকে লাইভ লোকেশন শেয়ার করবেন তখন আপনি যেদিকে যাবেন আপনার লোকেশনটা সেদিকে যাবে। এক্ষেত্রে একটু সমস্যা হয়, লাইভ লোকেশন অ্যাকুরেট সবসময় কাজ করে না। আর কারেন্ট লোকেশনটা হচ্ছে আমি এখান থেকে কাউকে লোকেশন পাঠাইছি, এবার আমি এখান থেকে চলে গেল, যে ব্যক্তিকে শেয়ার করলাম সেই ব্যক্তি এখানে পর্যন্ত আনবে, অন্য কোথাও নেবে না। এই হচ্ছে কারেন্ট লোকেশন এবং লাইভ লোকেশন। আপনি চাইলে লাইভ লোকেশনও পাঠাতে পারেন। এখানে আমি এটাকে ব্যাক দিয়ে দিলাম। এখন আমার ব্লক কন্ট্যাক্ট, অনেকেরই কিন্তু কন্ট্যাক্ট ব্লক করেন, সেই ক্ষেত্রে আপনারা হয়তো খুঁজে পান না। তো এখানে সেটিংসে আসার পর, প্রাইভেসিতে আসার পর আপনি এখান থেকে ব্লক কন্ট্যাক্টে এসে আপনি তার কন্ট্যাক্টটা ব্লক এবং আনব্লক দুটোই দেখতে পারবেন বা আনব্লকও করতে পারবেন। এখানে আমি ব্যাক দিয়ে আসলাম। দেখেন ফিঙ্গারপ্রিন্ট লক, আপনি যদি চান যে আপনার অ্যাপসটা কাজ করার সময় ফিঙ্গারপ্রিন্ট লক এবং আনলক দিয়ে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আসবেন, সেক্ষেত্রে এটাকে অন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা বা সিস্টেমটা থাকতে হবে, তা নাহলে কাজ করবে না। তো আমি এটাকে দিলাম না, আমি ব্যাক দিয়ে চলে আসলাম। এবার হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটিতে আসার পর এখন দেখেন শো সিকিউরিটি নোটিফিকেশন ইজ দিস ফোন, মানে আমার কোনো সিকিউরিটির
কাজ হলে বা কোনো কিছু হলেই আমাকে আমার মোবাইলের মধ্যে নোটিফিকেশন দিবে, সেটা আমার এখন অফ আছে, আপনার চাইলে এটাকে অন করে দিতে পারেন। এখানে আমি ব্যাক দিয়ে চলে আসলাম। এখন দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের অ্যাকাউন্টগুলো অনেক সময় হ্যাক হয়ে যায়। তো আপনার অ্যাকাউন্ট যাতে কেউ হ্যাক না করতে পারে সেই জন্য আপনি এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দেবেন। এখানে আমি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করলে এখন আমার এটা কিন্তু অন নাই। আমি যদি আনেবল করি, দেখেন আনেবল করলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা 6 ডিজিট পিন আসবে। সেই পিনটা আমি এখানে দিয়ে কয়েকটা ধাপ দিয়ে আমি এটাকে সাকসেস করে দেবো। তা আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসলাম, আমার এটা প্রয়োজন নাই তাই। দেন চেঞ্জ নাম্বার, আপনি যদি চেঞ্জ মানে আপনার পুরনো একটা নাম্বারের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ আছে, এখন বর্তমানে আপনার অন্য একটা সিম নিছেন যেটার অনেকেই জানে না, বা আপনার এটাতে হোয়াটসঅ্যাপ নাই, তো আপনি আগের নাম্বার থেকে নতুন নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপটা আনবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে ফোন নাম্বার, আগের ফোন নাম্বারটা দেবেন, এখানে লেখা আছে ওল্ড ফোন নাম্বার, এবং আপনার নতুন ফোন নাম্বার। সেক্ষেত্রে আপনার কান্ট্রি কোডটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার কান্ট্রি কোড বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশে, যদি আপনি অন্যান্য দেশে হয়ে থাকেন সেই দেশের কোড দিয়ে আপনি এটাকে ওকে করে নেবেন। তো আমি এখানে আর পাল্টালাম না, আমি ব্যাক দিয়ে চলে আসলাম। এখন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন, তো আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে রিকোয়েস্টে দিলে আপনার এটা হোয়াটসঅ্যাপ কোম্পানি আপনাকে পিডিএফ ফাইল সেন্ড করবে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। তো আমার এখন প্রয়োজন না, আমি এখানে ব্যাক দিয়ে দিলাম। দেন ফাইনালি ডিলেট অ্যাকাউন্ট, তো ডিলেট অ্যাকাউন্ট করতে গেলে আমি এখানে ডিলেট অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম, দেখেন অনেকেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই একেবারে সমস্ত কিছু নিয়ে, এবং সব সময়ের জন্য, মানে আমাদের এই অ্যাকাউন্টটা আর কেউ খুঁজে পাবে না সেই ব্যাপারটা। তো এখানে যদি আপনি ডিলিট করতে চান তাহলে চেঞ্জ নাম্বার দিয়েও চেঞ্জ করতে পারেন, অথবা সরাসরি ডিলিটও করতে পারবেন। এখানে ডিলিট করার জন্য আপনি কান্ট্রি দিয়ে দিবেন, এবং আপনার যেই নাম্বারটা ডিলিট করতে চান, মানে আপনার যেই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে ডিলিট মাই অ্যাকাউন্ট দিলে কনফার্ম আসবে, এবং কনফার্ম দিয়ে আমি ওকে করে দিলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টের যে সেটিংগুলো, গুরুত্বপূর্ণ সেটিং, এগুলা করতে পারেন। আর আরও যে নিচের অপশনগুলো আছে বা যে সেটিংগুলো আছে এগুলোর অতটা প্রয়োজন হয়, যেটা গুরুত্বপূর্ণ বা জরুরি সেটা দেখে দিলাম। তারপর যদি বুঝতে কোনো কিছু সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।